আমাদের আসল ক্ষতির কারণ আমরাই। যখন আমরা নিজেকে ঠিক করবার বদলে অপরকে নিয়ে চর্চা করতেই মগ্ন থাকি, অপরের কোনটি খুঁত সেগুলিকে বের করতেই আমরা ব্যস্ত হয়ে পড়ি, তখন নিজেকে শুধরাবার যে মূল্যবান সময় সেটিকে আমরা নষ্ট করে ফেলি। ঠিক সেটি আমাদের আসল কিন্তু ক্ষতির কারণ। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর ষষ্ঠ মাস জুন মাস আসতেই চলল। এই মাসে আমার সকল প্রিয় বৃষরাশি দর্শক বন্ধু, আপনারা সকলে কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই আনা হয়েছে। সবার আগে আমরা জানবো আপনাদের শরীর এবং স্বাস্থ্যের কথা। দেখুন, এই মাসে আপনাদের সেরকম বড় কোনো সমস্যা না আসলেও স্কিনে এবং স্টমাকে ইনফেকশন হতে কিন্তু দেখা যাচ্ছে। তাছাড়া 20 জুনের পরে পেট সম্পর্কিত কারণে কিন্তু আপনাদেরকে ভুগতে হতে পারে। কোথাও যদি আপনারা ঘুরতে যান, কোনো ট্রাভেলিং করতে যান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খাবার দাবার একটু বুঝে খান। বাইরের অয়েলি খাবার, ফাস্টফুড খাবার, এগুলি থেকে কিন্তু নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। 15 জনের আগে নিজেদের রাগের উপরে আপনাদের কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে। দেখুন, মাথা ধরা, মাইগ্রেনের সমস্যা, মাথা ব্যথা করা, এই সমস্ত কিছু আপনাদের হতে পারে। তবে স্বাস্থ্য যে খুব খারাপ অবস্থায় যাবে তা কিন্তু নয়। যতটা আপনারা খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখবেন, তত বেশি শরীর আপনাদের কিন্তু ভালো থাকবে। যারা বৃষরাশির শিক্ষার্থী রয়েছেন, দেখুন 22শে জুন পর্যন্ত আপনারা যদি চান যে কোনো বড় ডিসিশন নেবেন, তাহলে কিন্তু নিয়ে ফেলুন। আপনাদের পড়াশোনার ক্ষেত্রে এই সময়টি কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। কোনো নতুন কোচিং সেন্টারে আপনারা জয়েন করতেই পারেন। কোনো সরকারি বিষয়ে কোনো পরীক্ষা দেওয়ার থাকলে, কোনো সরকারি বিষয়ে কোনো ডিসিশন নেওয়ার থাকলে অবশ্যই আপনারা এই সময়ের মধ্যে কিন্তু নিয়ে ফেলুন। পড়াশোনার ক্ষেত্রটি এই মাসের 22শে জুন পর্যন্ত কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। যারা বৃষরাশি প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনার লাভ পার্টনার আপনার প্রতি যথেষ্ট ডেডিকেট থাকবে। তবে হ্যাঁ, আপনাদের যদি কোনো কারণে প্রেম সম্পর্কে কোনো ব্যাঘাত এসে থাকে, কোনো কথাবার্তা বন্ধ হয়ে থাকে, বা রিলেশনশিপ একেবারে ব্রেকআপ পর্যন্ত হয়ে গিয়ে থাকে, তাহলে এই মাসে কিন্তু সমস্ত ভুল বোঝাবুঝি একবার কাটবে। একবার আপনারা সুযোগ পাবেন নিজেদের প্রেম সম্পর্কটিকে ঠিক রাখবার। প্রেম সম্পর্কের ক্ষেত্রে তবুও বলবো, একটুখানি খেয়াল আপনারা রাখুন। দেখুন, অহেতুক কোনো ঝামেলাকে নিজেদের মধ্যে কিন্তু বাড়তে দিলে চলবে না। যতটা পারবেন সময় দিন একে অপরকে, তাহলে আপনাদের লাভ রিলেশন কিন্তু খুব ভালো থাকবে। যারা বৃষরাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, বৈবাহিক সম্পর্ক আপনাদের কিন্তু এমনিতে বেশ ভালো থাকবে। আপনার যে লাইফ পার্টনার রয়েছে, তাকে কিন্তু কোনো কারণবশত, কোনো কাজের বশত তাকে দূরে যেতে হতে পারে। কোনো বড় মিটিং অ্যাটেন্ড করতে কিন্তু তাকে দূরে কোথাও যেতে হতে পারে। তার কিন্তু ট্রাভেলিং হতে দেখা যাচ্ছে, এমনকি বিদেশ পর্যন্ত তাকে কিন্তু যেতে হতে পারে। কোথাও না কোথাও আপনার লাইফ পার্টনারকে নিশ্চিত এই মাসে কিন্তু যেতে হবে, এবং আপনার সাথেও তার কোনো ভ্রমণ হতে দেখা যাচ্ছে। বিশেষ কোনো পার্টি, কোনো ফ্যামিলি ফাংশনে আপনার সাথে তাকে যেতে দেখা যাচ্ছে। আপনার লাইফ পার্টনার কোনো না কোনো অ্যাচিভমেন্ট করবে এবং সে যথেষ্ট প্রশংসার পাত্র হবেন। সে কিন্তু নিজের কাজের জায়গায় যথেষ্ট নাম অর্জন করবেন। এই সময় তার অবস্থান বেশ ভালো দেখা যাচ্ছে। আর্থিক দিক বলুন, কাজের দিক বলুন, সমস্ত ক্ষেত্রে, এমনকি আপনাদের বৈবাহিক জীবন বেশ সুখে এবং স্বাচ্ছন্দ্যের সাথে কিন্তু কাটবে। বৃষরাশি এই মাসে ভাগ্য আপনাদের ভালো থাকবে। শুধু ভালো থাকবে তা নয়, বরঞ্চ বলতে গেলে বহু বছর পরে সেই দিন এসেছে যে ভাগ্যের সাহায্যে আপনারা যদি কিছু করতে চান, সেটিকে অনায়াসে কিন্তু আপনারা করতে পারেন। কোনো ভয় নেই, কোনো ভীতি নেই আপনাদের, কারণ এই সময় ভাগ্য প্রচন্ড আপনাদের কিন্তু সাপোর্ট করছে। দেখুন, আপনাদের গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। এরকম কোনো চিন্তা ভাবনা থাকলে অবশ্যই করুন। কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চাইলেও কিন্তু আপনারা এই সময় করতে পারেন। ভাগ্যের সাপোর্ট যে সমস্ত কাজে লাগে, সমস্ত কাজ আপনারা কিন্তু এই সময় অবশ্যই করতে পারেন। আপনাদের দেখা যাচ্ছে যে আপনারা
বহু কিছু নিয়ে ভয় পেতেন, বিশেষ করে আপনাদের কাজের জায়গা নিয়ে আপনাদের কিন্তু মধ্যে প্রচন্ড দোলাচল, প্রচন্ড ভয় ভীতি কিন্তু ছিল। সেই সমস্ত ভয় এবার কিন্তু আপনাদের থেকে দূরে যাবে এবং আপনারা যথেষ্ট ম্যাচিওর হবেন। আপনারা কাজের জায়গায় দেখছিলেন যে দায়িত্ব যে পাচ্ছিলেন না তা নয়, দায়িত্ব কিন্তু বেশ পাচ্ছিলেন, দায়িত্বগুলোকে নিচ্ছিলেন, কিন্তু দায়িত্বগুলোকে যে মন দিয়ে আপনারা করে পূরণ করবেন সেটি কিন্তু আপনাদের দ্বারা হচ্ছিল না। আপনাদের মধ্যে অলসতা বেশি করে ঘিরছিল। যারা চাকরি খুঁজছিলেন, যারা এখনো চাকরি পাননি, তাদের কিন্তু 2রা জুনের পর থেকে সুবর্ণ সুযোগ আসে। আর প্রায় অক্টোবর মাস বা বলতে গেলে তার আগেই আপনাদের কিন্তু চাকরি হবার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। কাজ নিয়ে অনিশ্চয়তা অনেকখানি কমে যাবে। আপনাদের কাজের জায়গায় যদি কোনো পলিটিক্স হয়ে থাকে, যদি আপনাদের কোনো ডিস্টারবেন্স এসে থাকে সেখান থেকে, সেই জায়গা কিন্তু এবার পুরোপুরি মুক্ত হবে না। কেরিয়ার নিয়ে আপনাদের বিশেষ কোনো দুঃখ বা বিশেষ কোনো টেনশনের কিন্তু কারণ নেই। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে কাজ করছেন, যারা মার্কেটিং এর সাথে যুক্ত হয়ে কাজ করছেন, যারা এআই সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত, যারা টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে কাজে যুক্ত রয়েছেন, যারা কম্পিউটার নিয়ে কাজ করেন, যারা ম্যানেজমেন্ট নিয়ে, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চান, সবার ক্ষেত্রে এই সময়টা কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। খুব ভালো মতন আপনারা কিন্তু কাজ করবেন। আর এবার দেখা যাচ্ছে আপনারা হার্ড ওয়ার্কের দিকে নয়, এবার কিন্তু স্মার্ট ওয়ার্কের দিকে আপনারা এগোবেন। দেখুন, 22শে জুন পর্যন্ত আপনাদের কিন্তু খরচ হবে, কিন্তু সে খরচ নিয়ে আপনাদের বিশেষ কোনো মাতামাতির টেনশন কিন্তু থাকবে না। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসা তো খুব ভালো হবে। বিশেষ করে 2রা জুনের পর থেকেই ব্যবসা দারুণ হবে। নতুন পার্টনারশিপের বিজনেস আপনারা খুলতে পারেন, বা পার্টনারশিপের বিজনেস রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু দারুণ লাভ পেতে পারেন। ব্যবসায় যারা রয়েছেন, আপনাদের কিন্তু ব্যবসা নিয়ে কোনো রকমের কোনো টেনশন নেই, বরঞ্চ ব্যবসায় আপনাদের প্রচুর লাভ পেতে দেখা যাচ্ছে। প্রত্যেকটি বৃষরাশি ব্যক্তি আপনাদেরকে বলবো এই সময় অবশ্যই আপনারা হনুমান চালিসা করুন। আর প্রত্যেকটি দিন আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য দান করুন। তার সাথে গণেশের উদ্দেশ্যে আপনারা তাকে লাড্ডু ভোগ দিন, প্রত্যেকটি বুধবার সেটি দিন, এবং তার চরণে আপনারা সবুজ কচি দুর্বা আপনারা অর্পণ করুন। 21টি আপনারা দুর্বা তার চরণে অর্পণ করুন। অবশ্যই এর বেনিফিট আপনারা নিজেদের লাইফে দেখতে পারবেন। নমস্কার।